যখন আপনি মার্ক জুকারবার্গের কথা চিন্তা করেন তখন আপনার মাথায় প্রথমে কি আসে? একজন টেকনোলজি জিনিয়াস, একজন কোটিপতি, নাকি এমন একজন ব্যক্তি যিনি মানুষের সাথে সংযোগের ধরনই পরিবর্তন করে দিয়েছেন? নমস্কার বন্ধুরা, এস মোটিভেশন বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি তার ভাবনা এবং কঠোর পরিশ্রম দিয়ে পুরো পৃথিবীকে একত্রিত করেছেন। তিনি মাত্র 19 বছর বয়সে একটি ছোট্ট রুম থেকে শুরু করে আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম হয়েছেন। কিন্তু আপনি কি জানেন যে ফেসবুকের শুরুটা মাত্র একটি সাধারণ কলেজ প্রজেক্ট থেকে হয়েছিল? মার্কের যাত্রাপথ মোটেও সহজ ছিল না। আসুন তার সফরের উপর একটি দৃষ্টি দেওয়া যাক। মার্ক জুকারবার্গ 14 মে 1984 সালে নিউ ইয়র্কের একটি ছোট্ট শহর হোয়াইট প্লেন্সে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকে তার কম্পিউটার এবং প্রোগ্রামিং এর প্রতি প্রবল আগ্রহ ছিল। মাত্র 12 বছর বয়সে তিনি জুকনেট নামে একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করেছিলেন, যা তার পরিবারের সদস্যদের একে অপরের সাথে সহজে যোগাযোগ করতে সাহায্য করত। তার এই প্রতিভা দেখে তার বাবা মা একজন ব্যক্তিগত কম্পিউটার শিক্ষকের ব্যবস্থা করেছিলেন। এভাবেই প্রোগ্রামিং এর প্রতি তার আগ্রহ আরো বৃদ্ধি পায়। স্কুলে থাকাকালীন সময়ে তিনি স্নাইন অ্যাপস নামে একটি মিউজিক অ্যাপ তৈরি করেছিলেন, যেটি মাইক্রোসফট এবং অলের মতো বড় বড় কোম্পানিও কিনতে চেয়েছিলেন, কিন্তু মার্ক তা বিক্রি করতে অস্বীকার করেন। মার্ক তার কলেজের পড়াশোনা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করেন, যেখানে তিনি ফেসমেস নামে একটি ওয়েবসাইট তৈরি করেন, যা খুব দ্রুতই ছাত্রদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তবে কিছু বিতর্কের কারণে এটি শীঘ্রই বন্ধ করে দিতে হয়। এরপর 4 ফেব্রুয়ারি 2004 সালে তিনি তার রুমমেটদের সাথে মিলে দ্য ফেসবুক নামে একটি ওয়েবসাইট চালু করেন, যেটি কেবল হার্ভার্ডের ছাত্রদের জন্য তৈরি করা হয়েছিল। ফেসবুক এত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে যে মার্ক কলেজের পড়াশোনা ছেড়ে পুরো সময় এই প্রজেক্টের উপর কাজ করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই ফেসবুক হার্ভার্ড থেকে বেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এবং তারপরে এটি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক পরিণত হয়। মার্ককে এই সাফল্যের জন্য অনেক বাধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ফেসবুকের আইডিয়া নিয়ে অনেক আইনি লড়াইও হয়েছিল এবং বহুবার কোম্পানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু মার্ক কখনোই হাল ছাড়েননি। তার মতে, যদি আপনি কিছু বড় অর্জন করতে চান তাহলে কখনো ঝুঁকি নিতে ভয় পাবেন না। মার্ক দেখিয়েছেন, যদি আমরা ব্যর্থতা থেকে শিখতে প্রস্তুত থাকি তাহলে ব্যর্থতা সফলতার চাবিকাঠি হতে পারে। তিনি ফেসবুককে শুধু একটি সামাজিক নেটওয়ার্কিং সাইট নয়, এমন একটি জায়গায় রূপান্তরিত করেছেন যেখানে মানুষ তাদের মতামত শেয়ার করতে পারে, তাদের ব্যবসা প্রচার করতে পারে এবং অন্যদের সাথে সংযুক্ত হতে পারে। মার্কের গল্প আমাদের শেখায় যে কোনো ছোট আইডিয়া দিয়েও শুরু করা যায়। আইডিয়া যতই ছোট হোক না কেন, যদি আপনার মধ্যে দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা থাকে, তাহলে আপনিও বড় কিছু করতে পারেন। মনে রাখবেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। এমন এক পৃথিবীতে যেখানে দ্রুত পরিবর্তন ঘটে, সেখানে ঝুঁকি না নেওয়া মানেই ব্যর্থতা নিশ্চিত করা। তাহলে বন্ধুরা, যদি আপনার মধ্যেও কোনো আইডিয়া থাকে তাহলে তো অবশ্যই চেষ্টা করে দেখুন। হয়তো সেই আইডিয়া দিয়েই একদিন পুরো পৃথিবীকে বদলে দিতে পারেন। মনে রাখবেন, ব্যর্থতাকে ভয় পাবেন না, তাকে আপনার শক্তিতে পরিণত করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। কেউ জানে না, হয়তো পরবর্তী বড় সফলতার গল্পটি আপনারই হবে। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এই ধরনের আরো অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আসবো নতুন একটি গল্প নিয়ে, নতুন অনুপ্রেরণার সাথে। ধন্যবাদ।